আসসালামু আলাইকুম। সর্বপ্রথম তাদেরকে সালাম জানাই যারা আমার ইনবক্সে মেসেজ দিয়ে বিভিন্ন ধরনের উপদেশ দিচ্ছেন তাদেরকে। আপনারা আমার বলছেন যে আসলে এই জিনিসগুলো এইভাবে এলোমেলো না বইলা একটা কাহিনী আকারে বা প্রথম থেকে আপনার সংসার জীবনটা কেমন হয়েছে সম্পূর্ণ ডিটেলস খুইলা একটা পর্ব আকারে, যেমন আজকে আপনি এই ১ সপ্তাহ বা ১৫ দিনের একটা গল্প করলেন ২ মিনিটে বা ৩ মিনিটে, এভাবে পার্ট ওয়ান পার্ট টু করে আপনি এই পর্যন্ত আসেন কি হয়েছে, এটা আমরা সিরিয়ালভাবে দেখি। আর এটার ফাঁকে দিয়ে আপনি দেখা গেছে অন্য কাহিনী চিত্ত বিনোদন এই সেই সারেন, পরে আমরা মূল কাহিনীতে হারাই যাই, শেষ পর্যন্ত আপনি থাকবেন এটা কি গ্যারান্টি আছে? তো যাই হোক, আমি আপনাদেরকে কথা দিতেছি এবং পার্সোনালি আসলে যেভাবে ইনবক্সে মেসেজ করেন এভাবে করবেন, ওইখানে কমেন্ট না করে কমেন্ট অন্যভাবে করেন, কিন্তু যে উপদেশমূলক কিছু থাকে এটা আমার এই মেসেঞ্জারে করলে সবচেয়ে বেটার আর কি। যাও, আমি কথা দিয়েছি এবং এই আমাদের বিয়ের প্রথম দিন থেকে যে কাহিনীটা যেভাবে, ওইটা আমি পর্ব আকারে সবার কাছে উপস্থাপন করবো এবং মামলার ভবিষ্যৎ সহ আমি আগে মামলা পর্যন্ত আসি আলাপ করে, তারপরে ইনশাআল্লাহ ওইটাও আমি বলবো, ঠিক আছে? তো উপদেশটা শুনলাম, আগামীকাল থেকে বা আজকে চেষ্টা করব মধ্যরাত্র হইলো এই জীবনের প্রথম কিছু বলার আর কি, প্রথম দিনে, যেটা হচ্ছে কি আপনার 2020 সাল ফেব্রুয়ারির 28 তারিখ বা দেখা শুরুর থেকে আর কি এই পর্যন্ত ইনশাআল্লাহ। লাল সালাম যারা আমার এই উপদেশ দিচ্ছেন, এই সময় আইসা এই উপদেশ দেওয়ার জন্য আপনাদের কাছে আমি সারা জীবন কি ঋণী হয়ে গেলাম। এখন থেকে পর্ব আকারে দেখবেন সুস্থতা বজায় রেখা, এখন আর তার কি করছে না করছে এগুলো প্রকাশ করার দরকার নেই। আমার পর্বটা যেহেতু গল্প আকারে থাকতেছে, গল্প আকারে আমি শোনাই সবারে, হ্যাঁ? তো সুন্দর করে খেয়াল রাখবেন, হ্যাঁ? পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এভাবেই আমি লিখে দিব, হ্যাঁ? যতটুকু সম্ভব আলোচনা করবো, দোয়া করবেন সত্যের জয় যেন হয় এবং আপনারাই বিচার করতে পারবেন আপনাদের আদালতে যে তার সাজাটা কি হবে, হ্যাঁ? আবারও বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। যেহেতু জানেন রাজনীতির সাথে জড়িত, দেখছেন যেন সৎ রাজনীতিবিদ হতে পারি, এই জন্য দোয়া করবেন, অসৎ কিছু না।